তেল নয়, গ্যাসে চলছে মোটরসাইকেল। দেশজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা, কিন্তু এ সংকটের মাঝেই এক নতুন সমাধান এনে স্বস্তি দিচ্ছে এ উদ্ভাবনী উদ্যোগ। এলপিজি গ্যাসে যদি কাল গ্যাসের প্রেসার কমাই দেওয়া হয়, এখানে কমানোর সিস্টেম আছে। যদি কমাই দেওয়া হয় এলপিজি গ্যাসে স্পিড কম হবে, আর যদি বাড়াই দেওয়া হয় স্পিড হবে তেলের মতোই, একটু সেম টু সেম স্পিড হবে। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত তেল। দুর্ভোগে পড়েছেন হাজারো মোটরসাইকেল চালক। এ পরিস্থিতিতেই নিজের উদ্ভাবন দিয়ে ফিলিং স্টেশনের চিত্র বদলে দিয়েছেন এ উদ্যোক্তা। আমি প্রায় 2024 সাল থেকে এলপিজি করতেছি, এর মধ্যে একটা ক্লেমও আসে নাই। তো আরও সুবিধা হয়েছে এই গ্যাসে যে কোনো জায়গায় যে প্রোগ্রামও করতে পারে, অনেক জায়গায় পিকনিকও খাইতে পারে, আর রান্নাবান্নাও করে এই গ্যাস লাগায়। হাবিবুর রহমান হাবিব নিজের তৈরি প্রযুক্তিতে মোটরসাইকেলকে রূপান্তর করছেন এলপিজি চালিত বাহনে। তার প্রতিষ্ঠিত ওয়ার্কশপে দিনরাত চলছে এ কনভার্সন কাজ। ইন্ডিয়াতে শুনছি যে বাইক গ্যাসে চলে, তো তখন শুধু শুনেই গেছি যে বাংলাদেশে কেউ করে নাই। তখন আমি গাড়াগাড়ি করলাম যে ওরা যদি ইঞ্জিন স্টার্ট দিতে পারে গ্যাস দিয়া, তাহলে আমরা পারবো না কেন। এই ক্ষেত্রে আমরা একটু গবেষণা করতেছি যে বাইকটা দিয়ে এলপিজিতে বাইক কনভার্সন করার জন্য, যাতে আমরাও চালাতে পারি। তারপরে আমি চেষ্টা করার পরে এলপিজি করতেছি, স্টার্ট হয়ে গেছে গাড়ি। যেখানে অন্যরা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, সেখানে এলপিজি ব্যবহারকারীরা পাচ্ছেন বাড়তি সুবিধা। না আছে দীর্ঘ অপেক্ষা, না আছে অতিরিক্ত খরচ। মাত্র 100 টাকার গ্যাসে চলা যাচ্ছে 80 থেকে 90 কিলোমিটার, যা অনেক ক্ষেত্রেই পেট্রোল বা অকটেনের তুলনায় অনেক সাশ্রয়ী। তারপর আমি নিজেই থেকেই গাড়ি এলপিজি করানো শুরু করছি, অনেক বাইক এলপিজি করছি। এবং বর্তমানে যে তেলের ক্রাইসিস, এই দূর সময়ে আমি এলপিজি করাতে অনেক সারা পেয়েছি। প্রায় দৈনিক 10-15টা এরকম লাগানো হচ্ছে। অকটেন বা পেট্রোল চালিত প্রায় সব মোটরসাইকেলই এই পদ্ধতিতে এলপিজিতে রূপান্তর করা যাচ্ছে। এতে ব্যবহার করা হচ্ছে বিশেষ কিট ও এলপিজি সিলিন্ডার। এলপিজিতে কোনো সিরিয়াল লাগে না, 24 ঘন্টায় এলপিজি গ্যাস পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধা হলো গ্যাস শেষ হয়ে গেলে আবার আগের মতো পেট্রোল দিয়েও চালানো যাচ্ছে বাইক, এমনটাই দাবি করেন হাবিব। এটা পেট্রোলে চলে এবং এলপিজি গ্যাসও চলে। একটি মোটরসাইকেল এলপিজিতে রূপান্তর করতে খরচ পড়ছে প্রায় 12,000 টাকা। তবে কম খরচে বেশি মাইলেজ পাওয়ায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। এটাতে খরচ পড়ে 12,000। শেরপুর জেলা সদরের আখের মাহমুদ বাজারে গেলেই দেখা যায় বাইক মেরামতের এমন দৃশ্য। শুধু শেরপুর নয়, পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও বাইকাররা ছুটে আসছেন এ ওয়ার্কশপে তাদের বাইক মেরামত করতে। যে কোনো বাইক এলপিজি করতে পারলে 100 সিসি গাড়ি 100 টাকা দিয়ে 100 কিলো মাইলেজ চলে। তবে সংশ্লিষ্টরা বলছেন এই প্রযুক্তি ব্যবহারের আগে প্রয়োজন সরকারি অনুমোদন ও নিরাপত্তা নিশ্চিত করা। পাম্পে গেছে অ্যাভেলেবেল আছে, এলপিজি আছে, নিয়ে চলে যাই। ওই বাইকটা আমি গ্যাস করে ফেলছি, গ্যাস করে দেখলাম ভালো সাশ্রয়। সংকটের মাঝেই জন্ম নেয় নতুন সমাধান। উদ্ভাবন এবং প্রয়োজনের মিশেলে মোটরসাইকেলের জ্বালানিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। এলপিজি কনভার্সন স্বস্তি নাকি ঝুঁকি, সিদ্ধান্ত এখন সময়ের হাতে।